হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে প্লে স্টোর খুলবেন সেই প্রসেসটি, সেই নিয়মটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্লে স্টোর খোলার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং প্লে স্টোর আইডি বলুন, জিমেইল আইডি বলুন, গুগল আইডি বলুন, সব কিছুর মানেই এক। আপনারা প্লে স্টোর আইডি বা জিমেইল আইডি তৈরি করার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন অপশানে ক্লিক করে দিবেন এবং আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্রিন লকটি টাইপ করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনাদের যদি অলরেডি কোনো জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইমেইল অর ফোন, এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের সেই জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। আর যদি নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ নামে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে দিবেন এবং আপনারা আপনাদের ফার্স্ট এবং লাস্ট নেম টাইপ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ওপরে রয়েছে ফার্স্ট নেম, এখানে ক্লিক করে দিবেন এবং আপনারা আপনাদের ফার্স্ট নেম টাইপ করে দিবেন এবং তারপরে নিচে লাস্ট নেমে ক্লিক করে দিবেন এবং লাস্ট নেম টাইপ করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে আপনারা আপনাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন নিচে জেন্ডার নামে একটি অপশান রয়েছে, আপনারা জেন্ডার অপশানে ক্লিক করে দিবেন এবং মেয়ে হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করে দিবেন আর ছেলে হয়ে থাকলে মেল সিলেক্ট করে দিবেন। ফিমেল বা মেল সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এবং সেমভাবে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম নামে একটি অপশান রয়েছে, আপনারা যেই ইউজার নেমটি ব্যবহার করতে চাচ্ছেন, যেই ইউজার নেমটি নিতে চাচ্ছেন সেই ইউজার নেমটি টাইপ করে দিবেন। আপনারা অবশ্যই এখানে ইউনিক ইউজার নেম টাইপ করবেন, কারণ অলরেডি যেই ইউজার নেমটি ব্যবহার করা হচ্ছে সেই ইউজার নেমটি আপনারা ব্যবহার করতে পারবেন না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। যদি আপনারা যেই ইউজার নেমটি ব্যবহার করতে চাচ্ছেন সেই ইউজার নেমটি অলরেডি কেউ ব্যবহার করে তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে, দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন্ড। আপনারা অবশ্যই কিছু সংখ্যা ব্যবহার করবেন এবং নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। দেন আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টে যেই পাসওয়ার্ডটি ব্যবহার করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ড টাইপ করে দিবেন। অবশ্যই আপনারা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন, যেমন কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার ব্যবহার করবেন, তারপরে কিছু নাম্বার ব্যবহার করবেন এবং কিছু স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন। তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এবং সেমভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনারা জাস্ট এখান থেকে নিচে চলে আসবেন এবং আই এগ্রি এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিপ্ট নামে একটি অপশান রয়েছে, অ্যাসিপ্ট অপশানে ক্লিক করে দিবেন এবং সেমভাবে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিপ্ট, এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এবং আপনারা প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে প্লে স্টোর আইডি বা জিমেইল আইডি তৈরি করতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।